আজকে আমার দেওরের হঠাৎ করে মনে হলো একটু পিকনিক করা দরকার। তো আমার দেওর আর তার সাথে আমার আরও কিছু চাস্তো দেওয়ার ছিল, তারপর ভাসুরের ছেলে ছিল, আরও অনেকে ছিল। ওরা চলে এসেছে আজকে বাগানে দুপুরে খাওয়া দাওয়া করবে, মানে পিকনিক করবে। হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। আমি শিলা চলে এসেছি নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে। এটা হলো আমার দুপুরের রান্না বান্না করার আগেই আমার শাশুড়ি আজকে তাল চিপে নিয়েছে, অনেকগুলো তাল আর বড় বড় সাইজের তাল ছিল। দেখেন পাতিলের সাইজ দেখে বুঝতেই পাচ্ছেন প্রায় অনেকগুলো রস। তো এখন কিন্তু এই তালের রসগুলো জাল দিয়ে একেবারে ভারী করে নিব। তো যতটা ভারী করা যায় আজকে করবো, এটা কিন্তু একদিনে সম্ভব না, কারণ প্রতিদিন রান্না শেষে একটু করে জাল দিতে হবে। তো আজকে যেহেতু প্রথম জাল, তাই একটু জালটা বেশি দিতে হবে। তো আমি এক চুলায় তাল বসিয়ে দিয়েছি, আরেকটাতে ডাল রান্না করব। ডালটা দিয়ে দিয়েছি সিদ্ধর জন্য। আমি সবসময় ডালটা সিদ্ধ করে রান্না করি, এতে আমার সময় অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়, মানে বেঁচে যায় টাইম। আর আমার রান্নাবান্না অফ ক্যামেরায় সব শেষ করার পর যখন আমি সব কিছু গোছাচ্ছি, রান্নাঘর ছেড়ে চলে যাব, তখনই আমার দেওয়ার একটা মুরগি কিনে নিয়ে আসছে। আমি তো ভাবছি আমার শ্বশুর কিনে দিয়ে পাঠাইছে, পরে বলতেছে না আমি এটা কিনে নিয়ে আসছি। মানে আমরা সবসময় দুষ্টামি করতাম যে তুমি নিজে কিছু বাজার করে নিয়ে আসতে পারো না, রান্না করে দিব। মানে কোনো দিনের তরকারি যদি তাদের পছন্দ না হয়, বলবে এগুলো কি রান্না করেন, মুরগি রাঁধতে পারেন না, গরু মাংস রান্না করতে পারেন না। পরে আমি বলি আচ্ছা ঠিক আছে, তোমরা কিনাই না দিও, আমি তারপর তোমাদের রান্না করে দিব। তো হঠাৎ করে আজকে এসে বলতেছে যে দেখেন আপনি না সবসময় বলেন আমাকে মুরগি কিনে নিয়ে আসতাম, তো এই দেখেন আজকে আমি মুরগি কিনে নিয়ে আসছি। তো ফার্স্টে তো আমি বিশ্বাসই করিনি, তারপর এক প্রকার বিশ্বাস করতে বাধ্য হলাম, কারণ ও একটু একটু করে তেল নিয়ে আসছে, পেঁয়াজ কিনে নিয়ে আসছে, হলুদ, মানে ডাল যা লাগবে আর কি ভুনা খিচুড়ি রান্না করার জন্য সব কিছু নিয়ে আসছে। এখন ও তো আর কিছু করতে পারে না, যে ছেলে একটা ডিম বেজে খেতে পারে না, সে আবার কিভাবে ভুনা খিচুড়ি রান্না করে খাবে। তো আমাকে বলতেছে কিভাবে মুরগি কাটে এটা সেটা, মানে পারতেছিলই না। তো অবশেষে ফাইনালি আমি সুন্দরভাবে সব কিছু রান্নাবান্না শেষ করে আসছি ওদেরকে দেখতে। এসে দেখি আমাদের বাড়ির পাশে যে বাগানটা, এই বাগানটা এতটুকু জায়গা পরিষ্কার করে নিয়েছে, একেবারে আগাছায় ভরা ছিল, তারপর শুকনা পাতায় ভরা ছিল। তো এগুলো সব পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে এখানে কিছু কলা পাতা কেটে দেখেন কি সুন্দর করে একটা খাওয়ার জায়গা বানিয়ে নিয়েছে। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। আমরাও ছোটোবেলায় এরকম অনেক জোলাপাতি বলতাম, চড়ুই ভাতি বলতাম, তো এগুলো করতাম। তো আমি যখন ক্যামেরা অন করি ওরা এক একটা লজ্জায় শেষ প্লেট দিয়ে দেখেন কিভাবে মুখ ঢেকে রেখেছে। তো যাই হোক, আমার কিন্তু বেশ ভালো লাগছিলো। আর এর মধ্যে কিন্তু আমার ভুনা খিচুড়ি রান্না করা শেষ, দমে রেখে এসেছি। এখন যে আবার দেখবো খিচুড়ির কি অবস্থা। আমার কাছে এখন কেন জানি মানে বিরিয়ানির থেকে ভুনা খিচুড়িটা বেশি পছন্দ, আসলে এক এক সময় এক এক রুচি বোধ হয়। তো যাই হোক, এই দেখেন মাশাআল্লাহ কি সুন্দরভাবে ফুটে জোর জোরে করে ভুনা খিচুড়িটা রান্না বান্না শেষ একেবারে। এখন শুধু ওকে আমার দেওরকে কল দিয়ে বলবো যে রান্না শেষ, এসে নিয়ে যাও, আর ওর সাথে সাথে এসে নিয়ে যাবে। তো এই তো দেখেন আমার দেওরকে কল দেওয়ার সাথে সাথে এসে নিয়ে যাচ্ছে। আর আমার একটা আপনা ভাইয়া জানে আমাকে কমেন্ট করেছে এই লোকটার তোষক কি শেষ পর্যন্ত কি হয়েছে, তাকে মানে এটা জানাতাম। এর জন্য ওনাকে বলি প্রায় 5 থেকে 6 দিন এই তোষকটা রোদে শুকাইছে, মানে এই বৃষ্টি পরে দৌড়িয়ে নিয়ে যায়, আবার যখন একটু রোদ হয় উল্টে পাল্টে একটু একটু করে শুকাতে শুকাতে প্রায় 5 থেকে 6 দিন লেগেছে, যেহেতু সিঙ্গেল তোষক আর এটা কিনা তোষক, তেমন ভালো তুলাও ছিল না। তো ফাইনালি কিন্তু উনি সার্থক হয়েছে, ওনার তোষকটা শুকাইছা। আর এর মধ্যে আমি যখন রান্না বান্না করে ঘরে আসি, মানে আমার আজকে একটু ডাবল রান্না করা হয়ে গেছে, আমাদের ঘরের জন্য রান্না করা, আবার দেওরের জন্য রান্না করে আসলাম। তো একটু রেস্ট নিচ্ছিলাম, যে একটু রেস্ট নিয়ে তারপর গোসল টোসল করে খাবো। এর মধ্যে আবার গেছে আরেক পাগল, গাছ থেকে কাঁঠাল পেড়ে নিয়ে আসলো। তো সাইজে কিন্তু কাঁঠালটা একেবারেই ছোট, আর আমাদের বাড়ির কাঁঠাল একেবারেই শেষ বললেই চলে, মানে দু একটা গাছে মানে সব শেষ একেবারেই। মানে এই বছরের জন্য মনে হয় আর খাওয়া হবে না, দুই একটা হয়তো আর খেতে পারবো, তারপর আবার আল্লাহ বাঁচাইলে সামনের বছর খেতে পারবো। তো দেখেন মুস্কানের বাবা কি বলছে না বলছে, বলতেছে এটা একটা কাঁঠাল না, এটা একটা রসগোল্লা। রসগোল্লা দাঁড়ান আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এই সমস্ত কথাই বলছিল। এই যে ভাই দেখেন, আমি যে বলেছি এক একটা রসগোল্লার দানা, এই যে দেখেন, দেখেছেন? আমি আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি। এই দেখেন ভাই, ওরে বাবা ভাই, জিভ ভাই কিন্তু পানি এসে পড়ছে অলরেডি। ছোট ছোট গোশ হলে ভালো হইতো, আমার বড় বড় গোশ ভালো লাগে না। দেখেন এক একটা মানে দানা, এই যে দেখেন আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি কত মধু। একই সাইডে দেব, ডং করতেছ না, এগুলা আমি ইউটিউবে দিয়া দিব। ইয়াল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব মিষ্টি। বিচি কি ফালাই দো বাইরে কি লিগা? আঙ্গ যথেষ্ট আছে করে বিচি না, এত পরিমাণ কাঁঠালের বিচি আছে আমাদের 4-5টা, কেউ যে টোকায় নেয় 1 বছর খাইতে পারবে। দেখি
একদম গাছ পাকা, গাছ থেকে মাত্র পেরে নিয়ে আসলাম। মিষ্টি তো সেই মিষ্টি। বেশি ভালো ওকে, বড় বড় বেশি। কাঁঠাল দিয়া উনি পুরোটা খাইয়া লাইতেছো। এত পরিমাণ তুমি কাঁঠাল খোর, একটা কাঁঠাল একা খেয়ে ফেলছো। কাঁঠালের চাবি কত মিষ্টি। যেটা বড় বড়। গাছ পাকা কাঁঠাল খাওয়ার মজাই আলাদা। দেখেন না, পরে তো কইবার দিলাম না। কাঁঠাল এমন হাইদা হাইদা দাও, অন্য কিছু দিতে পারো না? ও সেটা কিন্তু তো টাকা লাগে, কাঁঠাল দিতে টাকা লাগে না। আর কয়টা আছে? 2-3টা। হ্যাঁ, কাঁঠাল রস টুকটুকা করতেছে। সারাশো হয়ে লাইছি, কাঁঠাল মুহে দিয়ে লাইছি, আমি খাম না। খাও না, চাবি খাম, চাবি চাবি মজা লাগে। আমাদের তো কাঁঠাল খাওয়া দেখে নিলেন। কাঁঠাল খাওয়ার পর গোসল করি, খাওয়া দাওয়া করি, আর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর চলে আসছি মেলায়। আমাদের বাড়ির পাশেই যেহেতু প্রতি সাপ্তাহিক একটা মেলা হয়, প্রতি বুধবার গার্মেন্টসের সামনে এই মেলাটা বসে, তো দেখা যায় মাসে 2-1 বার আসা হয় এই মেলাতে। তো আজকেও চলে আসছি মেয়েকে নিয়ে, কিছুটা সময় এদিক দিয়ে ঘুরে যাইলাম আর কি। বাড়িতে ভালো লাগে, মানে কি হয় না হয় দেখে যায়। আর এখন যেহেতু বৃষ্টির দিন, তেমন করে সব দোকান বসেও না, মানে মোটামুটি বসে। আগে তো একেবারে পুরো মেলা অনেক বেশি জমজমাট হতো, এখন একটু আগের তুলনায় একটু কমই হয়। তো এই তো এখানে কিছুক্ষণ ঘুরে দেখে একটু পর বাসায় চলে যাব। আর এখানে আজকে মূলত আসা, আমার বাসায় পরার জন্য 2টা ওড়না নিতে এসেছি সুতি, যাতে কমফোর্ট ফিল করি। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।